নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ করে আলু পটলের ঝোল করব, সেটাই বন্ধুদেরকে শেয়ার করব। খুব কম উপকরণে দারুণ একটি রেসিপি। দেখুন বন্ধুরা, আলু আর পটল আমি কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর পটলটাকেও একটা পটলকে আমি 4 পিস করেছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি 2টি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন সাদা জিরা 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নিব। খুব কম আছে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাকে দিয়ে আমি অনেক সময় ধরে আলুটাকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকেও দিয়ে দিব। দিয়ে আলু আর পটল একসাথে ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন আমি হলুদ দিয়েছি। নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখন আলু আর পটলটাকে অনেক সময় ধরে ভেজে নিব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকেও দিয়ে আমি অল্প সময় ভেজে নিব। আলু আর পটল আমার ভাজা হয়ে গেছে, অনেক সময় ধরে আমি ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব, কারণ আমি ঝোল রান্না করব। জলটাকে দিয়ে আমি থালা দিয়ে অল্প সময় ঢেকে রাখবো। আর এদিকে দেখুন, আমি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে গোটা ধনে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। ধনেটাকে আমি আগে অল্প সময় ভেজে নিব। এখন 1 চামচ পরিমাণে জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে ভেজে নিব। জিরা ধনা আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এখন আমি 3টি লবঙ্গ আর সাথে কয়েকটি কাজু বাদাম একসাথে আমি শুকনো খোলায় ভেজে নিব। সব মশলাগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে নিব। জিরা, ধনে, কাজু বাদাম আর লবঙ্গ একসাথে শিলনোড়ায় বেটে নিব। মশলা আমার বাটা হয়ে গেছে। আর দেখুন, আলু পটল আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মশলা গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব কম আছে 10 মিনিট সময় জাল দিয়ে নেব। রান্নাটি প্রায় আমার হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। নিরামিষ এইভাবে ভাজা মশলা দিয়ে পটল আলুর ঝোল করে খাওয়া যায়। রুটি কিংবা পরোটা, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। তবে খেতে খুব টেস্টি হয়েছিল, আমি খেয়েছি তাই বলছি, প্লিজ কিছু মনে করবেন না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই যেন ভালো আর সুস্থ থাকে।